হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যেগুলি আরআরবি এনটিপিসি বা গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, জেমিনি নামে বৃহত্তম এআই মডেল প্রকাশ করলো কোন কোম্পানি? গুগল। গুগলের হেডকোয়ার্টার কোথায়? গুগলের হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া। প্রতিষ্ঠা সাল 1998 সালের 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর 1998। প্রথম এক্সপোস্যাট স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে কে? কোন কোম্পানি, কোন সংস্থা? ইসরো। প্রথম এক্সপোস্যাট স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে ইসরো, যার হেডকোয়ার্টার বেঙ্গালুরু, কর্ণাটক। প্রতিষ্ঠা সাল 1969 সালের 15 আগস্ট। এটা মাথায় রাখো, প্রতিষ্ঠা সাল আসে। চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যানকে এস সোমনাথ। ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় কবে? ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় কবে? 4 ডিসেম্বর, 4 ডিসেম্বর। সম্প্রতি প্রয়াত আর সুবালক্ষ্মী কোন ভাষার অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী ছিলেন? আর সুবালক্ষ্মী মালায়ালম ভাষার, যার বয়স হয়েছিল মৃত্যুকালীন 87 বছর। টাইম ম্যাগাজিনস পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হলেন কে? টাইম ম্যাগাজিনস পার্সন অফ দ্য ইয়ার হয়েছেন, সঠিক উত্তর অপশান বি, টেলর সুইফট। ইনি আমেরিকান সঙ্গীত শিল্পী। কোন রাজ্যের লাকাডাং হলুদ জিআই ট্যাগ পেল? কোন রাজ্যের লাকাডাং হলুদ জিআই ট্যাগ পেল? মেঘালয়ের। আরোগ্য মৈত্রী কিউব নামে বিশ্বের প্রথম পোর্টেবল হসপিটাল লঞ্চ করা হলো কোথায়? খুবই গুরুত্বপূর্ণ এটা। আরোগ্য মৈত্রী কিউব গুরুগ্রামে প্রথম লঞ্চ করা হলো। সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিগজাউ এর নামকরণ করেছে কোন দেশ? সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিগজাউ এর নামকরণ করেছে মায়ানমার। ট্রেন লাইনে হাতি দুর্ঘটনা বন্ধ করতে কোন টেকনিক লঞ্চ করলো ইন্ডিয়ান রেলওয়ে? সঠিক উত্তর অপশান এ, গজরাজ সুরক্ষা। COP28 সামিট আয়োজিত হলো কোথায়? টিসিএস কিন্তু এই শর্ট লাইনের কোশ্চেনগুলো বেশি পছন্দ করে। এটি দুবাই আয়োজিত হলো। সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ইসরোর কোন বিজ্ঞানী? VR ললিতাম্বিকা। টিসিএস পরীক্ষা যদি নেয় তাহলে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভারতে ব্যাংক অফ দ্য ইয়ার 2023 শিরোপা পেল কোন ব্যাংক? ব্যাংক অফ দ্য ইয়ার 2023 ফেডারেল ব্যাংক, যার হেডকোয়ার্টার কোথায়? কেরালা। প্রতিষ্ঠা সাল 1949 সালের 2 ডিসেম্বর। সম্প্রতি প্রয়াত লীলাবতী কোন ভাষার অভিনেত্রী ছিলেন? সম্প্রতি প্রয়াত লীলাবতী কন্নড় ভাষার অভিনেত্রী ছিলেন, যার মৃত্যুকালীন বয়স হয়েছিল 85 বছর। নেক্সট কোশ্চেন, 33তম ব্যাস সম্মান পেলেন কোন ভাষার লেখক? পুষ্পভারতী। ইনি হিন্দি ভাষার লেখক। ইউনিসেফ ডে পালন করা হয় কবে? ইউনিসেফ ডে পালন করা হয় 11 ডিসেম্বর। এবছরের থিম হলো কি? এবছর মানে এটা 2023-এর থিম। 2023-এর থিম হলো কি? ফর এভরি চাইল্ড এভরি রাইট। ফর এভরি চাইল্ড এভরি রাইট। কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন বিষ্ণুদেব সাই? ছত্তিশগড় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। মহিলা এবং রূপান্তরকামী সম্প্রদায়কে বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার জন্য
মহালক্ষ্মী স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? মহিলা এবং রূপান্তরকামীদের বিনামূল্যে বাস পরিষেবা, মহালক্ষ্মী স্কিম, এটা লঞ্চ করলো তেলেঙ্গানা রাজ্য সরকার। সম্প্রতি একজোড়া সাইবেরিয়ান বাঘ আনা হলো কোথাকার চিড়িয়াখানায়? সাইবেরিয়ান বাঘ আনা হলো, এটি আনা হলো দার্জিলিংয়ে। কোন চিড়িয়াখানায়? দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। তাহলে সাইবেরিয়ান বাঘ দার্জিলিং, পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এবার আমরা কিছু অনলাইনের প্র্যাকটিস করব। পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? রাজীব কুমার। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? নীনা সিং। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন কে? শ্রী চন্দ্রশেখর। ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ আইটিবিপি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? রাহুল রাসগুত্র। এআই এনাবেলড ইকোসিস্টেম তৈরি করার জন্য গুগল এর সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করল কোন রাজ্য সরকার? তামিলনাড়ু। ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে উত্তরবঙ্গে একটি হেলমেট ক্যামেরা সিস্টেম চালু করেছে ভারতীয় রেলওয়ে। ওড়িশার চাঁদিপুরে VLSRSAM এর সফলভাবে পরীক্ষা করল ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী। এআই ইনেবলড হেলথ কেয়ার ডিজিটাল পাবলিক গুডস এর জন্য ন্যাশনাল হেলথ অথরিটির সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করল কোন আইআইটি? আইআইটি কানপুর। এগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। গুজরাটে ভারতের প্রথম নমভারত র্যাপিড রেল এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে নমভারত র্যাপিড রেল কোথায় উদ্বোধন হলো? প্রথম গুজরাটে। জারোয়ার নামে প্রথম মাউন্টেন ট্যাঙ্ক উন্মোচন করল কে? ভারত। জারোয়ার, ভারত। চামরান 1 CHAMRAN চামরান 1 নামে রিসার্চ স্যাটেলাইট উৎক্ষেপণ করল কে? ইরান। 2028 সালের মধ্যে ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে কে? ইসরো। কত সালে ওটা? 2028 সালের মধ্যে। থার্ড ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 আয়োজিত হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। 19th দিব্য কলা মেলা উদ্বোধন করা হলো কোথায়? বিশাখাপত্তনমে। নদী উৎসব 2024 উদ্বোধন করা হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। গুরুত্বপূর্ণ এগুলো। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে কোথায়? ভারতে। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে ভারতে। ভেডিক 3D মিউজিয়াম তৈরি হতে চলেছে কোথায়? উত্তরপ্রদেশের বারাণসীতে। খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি পুলিশ ফোর্সে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ঘোষণা করল রাজস্থান রাজ্য সরকার। আগামী বছর থেকে 20 আগস্ট দিনটিকে সোটি ডে হিসেবে পালন করবে আসাম সরকার। ভারতের প্রথম ব্রেইল ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। ব্রেইল ইন্স্যুরেন্স পলিসি। 54th GST কাউন্সিল মিটিং এ ক্যান্সারের ওষুধের উপর জিএসটির হার 10% থেকে 12% থেকে কমিয়ে কত করা হয়েছে? 5% ক্যান্সারের ওষুধের উপর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে রাখা হলো কি? শ্রী বিজয়পুরম। গুরুত্বপূর্ণ খুবই। 17ই সেপ্টেম্বর দিনটিকে প্রজাপালন ডে হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কে? তেলেঙ্গানা রাজ্য সরকার। নাসিকে উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে কে? মহারাষ্ট্র সরকার। দিলীপ ট্রফি 2024 জিতল কে? ইন্ডিয়া এ টিম। IBSF ওয়ার্ল্ড 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2024 এ সোনার মেডেল জিতলেন কে? কমল চাওলা। সম্প্রতি টেস্ট ও T20 ক্রিকেটে
ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের সাকিব আল হাসান। সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রেভো। তাহলে ডোয়েন ব্রেভো ওয়েস্ট ইন্ডিজের, সাকিব আল হাসান বাংলাদেশের। দাবা অলিম্পিয়াডে প্রথমবার স্বর্ণপদক জিতল ভারতীয় পুরুষ ও মহিলা দল। এবারে 45th চেস অলিম্পিয়াড 2024 অনুষ্ঠিত হল হাঙ্গেরির বুদাপেস্টে। ফার্স্ট খেলো ইন্ডিয়া ওমেন্স টিক উইন্ডো লিগ এ সোনার মেডেল জিতলেন কে? নাজিরা বানু। আমেরিকায় ন্যাশনাল ক্রিকেট লিগের কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন আইসিসির প্রাক্তন সিইও হারুন লোরগাট। নেক্সট, হিরোজ অব দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স সিরিজের প্রথম কমিক বই লঞ্চ করলেন কে? VR চৌধুরী, বিবেক রাম চৌধুরী। এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড শিরোনামে বই লিখলেন কে? কুলদীপ গুপ্ত। ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টিয়ার্স টু দ্য মুন, দ্য সান অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বই লিখলেন কে? S সোমনাথ, ইসরো চেয়ারম্যান। দ্য হার্ট অ্যান্ড আর্ট অফ টিচিং শিরোনামে বই লিখলেন কে? B পুরুষোত্তমান। প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য প্রজেক্ট নমন চালু করেছে কে? ইন্ডিয়ান আর্মি। ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাস করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বৃন্দাবন গ্রাম যোজনা এবং গীতা ভবন প্রকল্প চালু করেছে কে? মধ্যপ্রদেশ সরকার। সিএম কিষাণ যোজনা চালু করেছেন কে? ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড চালু করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। 12th ইন্ডিয়া সাউথ আফ্রিকা নেভি স্টাফ টক্স অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কোথায়? দিল্লিতে। 5th ইন্ডিয়া মালদ্বীপস ডিফেন্স কোঅপারেশন ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। দ্য 6th ইন্ডিয়া সৌদি জয়েন্ট কমিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায়? রিয়াদে। তাহলে ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল দিল্লিতে হয়েছে, গুরুত্বপূর্ণ এটা। 20th মেরিটাইম স্টেট ডেভেলপমেন্ট কাউন্সিল MSDC মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? গোয়াতে। ইন্দাস এক্স সামিট এর তৃতীয় সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে কোথায়? ক্যালিফোর্নিয়ায়। ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে কোথায়? গোয়াতে। নিউ দিল্লিতে 7th ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2024 এর উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে গুরুত্বপূর্ণ এগুলো। সমুদ্র প্রতাপ নামে ভারতের প্রথম দেশীয় দূষণ নিয়ন্ত্রণ জাহাজ চালু হয়েছে কোথায়? গোয়াতে। গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরের 7th রাষ্ট্রীয় পোষণ মাহ 2024 এ উদ্বোধন করেছেন কে? কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। 75th বার্ষিকী উপলক্ষে নতুন পতাকা ও চিহ্ন উন্মোচন করল কে? সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের লাতুর জেলার উদগিরে বিশ্বশান্তি বুদ্ধবিহারের উদ্বোধন করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পুনে বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হবে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি বিমান পরিবহন মন্ত্রকের থেকে অনুমোদন পাওয়া ভারতের নতুন এয়ারলাইন হল সনক এয়ার। জয়পুরে নতুন একটি সৈনিক স্কুলের উদ্বোধন করলেন কে? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেন বার পার্ক, অমৃত মহোৎসব পার্ক যাকে বলা হয়, এর উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? মনোজ পন্ত। ইন্ডিয়ান এয়ারফোর্সের ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার মার্শাল তেজিন্দর সিং। বিহারের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অমৃত লাল মিনা।
ঝাড়খণ্ডের প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে কমিউনিটি হেলথ অফিসার পদে নিযুক্ত হয়েছেন কে? আমির মাহাতো। গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষার জন্য। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা ঘোষিত কুষ্ঠরোগ নির্মূলকারী প্রথম দেশ হলো কি? কোন দেশ? জর্ডান। স্টেট ফুড সেফটি ইন্ডেক্স 2024 এর পুনরায় শীর্ষস্থান অর্জন করল কে? কেরালা। টাইম এবং স্ট্যাটিস্টা ওয়ার্ল্ড বেস্ট কোম্পানিজ 2024 তালিকায় শীর্ষে রয়েছে কে? কোন কোম্পানি? অ্যাপেল। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? তৃতীয়। জাপানকে হারিয়ে তৃতীয় স্থানে অর্জন করেছে। প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ মহিলাদের 200 মিটার দৌড়ের T35 বিভাগে দ্বিতীয় পদক জিতেছেন কে? প্রীতি পাল। তাহলে প্রীতি পাল দৌড়ের সঙ্গে যুক্ত। প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ পুরুষদের ডিসকাস থ্রোয়ে F56 ইভেন্টে রূপোর পদক জিতেছেন কে? যোগেশ কাঠুনিয়া। প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ সোনার পদক জিতলেন জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল। তাহলে সুমিত আন্টিল কিসের সঙ্গে যুক্ত? জ্যাভলিন থ্রোয়ার। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায়? লন্ডনের লর্ডসে, ইংল্যান্ডে। পশ্চিমবঙ্গের পুলিশ দিবস পালন করা হয় কবে? 1 সেপ্টেম্বর। জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় কবে? 1 থেকে 7 সেপ্টেম্বর। জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় 5 সেপ্টেম্বর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8 সেপ্টেম্বর। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় 10 সেপ্টেম্বর। এবছরের থিম কি? চেঞ্জিং দ্য ন্যারেটিভ অন সুইসাইড। হিন্দি দিবস পালন করা হয় 14 সেপ্টেম্বর। বিশ্ব ওজন দিবস পালন করা হয় 16 সেপ্টেম্বর। এবছরের থিম কি? মন্ট্রিল প্রোটোকল অ্যাডভান্সিং ক্লাইমেট অ্যাকশন। আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয় 21 সেপ্টেম্বর। এবছরের থিম কি? কাল্টিভেটিং এ কালচার অফ পিস। বিশ্ব গন্ডার দিবস পালন করা হয় কবে? 22 সেপ্টেম্বর। আন্তর্জাতিক ইশারা বা সংকেত দিবস, সংকেত ভাষা দিবস পালন করা হয় 23 সেপ্টেম্বর। 2024-এর থিম কি? সাইন আপ ফর সাইন ল্যাঙ্গুয়েজ রাইটস। নেক্সট, বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কবে? 27 সেপ্টেম্বর। এবছরের থিম কি? ট্যুরিজম অ্যান্ড পিস। বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় কবে? 28 সেপ্টেম্বর। এবছরের থিম কি? ব্রেকিং র্যাবিস বাউন্ডারিজ। বিশ্ব হৃৎপিণ্ড দিবস পালন করা হয় কবে? 29 সেপ্টেম্বর। এবছরের থিম হলো ইউজ হার্ট ফর অ্যাকশান। আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয় 30 সেপ্টেম্বর। এবছরের থিম কি? ট্রান্সলেশন অ্যান্ড আর্ট ওর্থ প্রোটেক্টিং। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 শিরোপা জিতলেন কে? ধ্রুবী প্যাটেল। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2025 অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছেন কে? কিরণ রাওয়ের লাপাতা লেডিস মুভিটি। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 শিরোপা জিতলেন গুজরাটের 19 বছর বয়সী রিয়া সিং। 2024 সালের 32তম একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কে? ওড়িশার সাঁতারু প্রত্যাশা রায়। বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ হিসাবে চিহ্নিত হয়েছে কে? ভারত। ক্লিন এয়ার সার্ভে 2024 এর শীর্ষস্থানে রয়েছে সুরাট শহর, সবচেয়ে পরিষ্কার শহর। লিঙ্কডইন গ্লোবাল MBA র্যাঙ্কিং 2024 এ নেটওয়ার্কিংয়ের জন্য প্রথম স্থানে রয়েছে IIFT। বেস্ট কান্ট্রিজ র্যাঙ্কিং 2024 এ শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড। তাহলে বৃহত্তম প্লাস্টিক দূষণকারী হিসাবে ভারত কিন্তু চিহ্নিত হয়েছে। ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি 2024 অনুষ্ঠিত হবে কোথায়? বিহারের রাজগিরে। মোহনবাগানকে পরাজিত করে প্রথমবার ডুরান্ড কাপ টাইটেল জিতল নর্থ ইস্ট ইউনাইটেড FC। তাহলে এবছরে ডুরান্ড কাপ
কে জিতলো? নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এটি কিন্তু একটি ফুটবলের সবচেয়ে পুরনো খেলা। 2024 প্যারিস প্যারাঅলিম্পিকে ব্যাডমিন্টনে স্বর্ণপদক জিতলেন কে? নীতেশ কুমার। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 এ পুরুষদের হাই জাম্প T47 ইভেন্টে নিশাদ কুমার রূপোর পদক জিতেছেন। তার নিশাদ কুমার কিসের সঙ্গে যুক্ত? হাই জাম্প। নীতেশ কুমার ব্যাডমিন্টন। 2024 প্যারিস প্যারাঅলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতলেন কে? নবদীপ সিং। নবদীপ সিং জ্যাভলিন থ্রোর সঙ্গে যুক্ত। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 মহিলাদের 200 মিটার দৌড়ের T12 ইভেন্টে ব্রোঞ্জের পদক জিতলেন কে? সিমরান শর্মা। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 এ ভারত মোট তাহলে 29টি পদক জিতেছেন, যার মধ্যে 7টি সোনা, 9টি রূপো, 13টি ব্রোঞ্জ। প্যারিস প্যারাঅলিম্পিক 2024 এ পদক তালিকায় ভারতের স্থান কত? 18। নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। কোন রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া? পাঞ্জাব রাজ্যের। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? ছত্তিশগড়। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য? কোন রাজ্যের? আসাম। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? প্রধান মহাকাশচারী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুভ্রাংশু শুক্লা। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? কাবিলান সাই অশোক। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে ইনি রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন CH বিজয়শঙ্কর? CH বিজয়শঙ্কর কোন রাজ্যের নতুন রাজ্যপাল? মেঘালয়। SA-20 ক্রিকেট সাউথ আফ্রিকা 20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন দীনেশ কার্তিক। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন? পুদুচেরি। এবার আমরা অনলাইনের কিছু প্র্যাকটিস করে নেব। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। ন্যাশনাল হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় শুক্লা। ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস আর্মি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন কে? সাধনা সাক্সেনা নায়ার। সিকিমের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ওম প্রকাশ মাথুর। UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। এটা এখনই করলাম। ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স BSF হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন কে? দলজিৎ সিং চৌধুরী। তাহলে সিকিমের ওম প্রকাশ মাথুর নতুন রাজ্যপাল, রাজস্থানের
হরিভাউ কৃষ্ণরাও বাগড়ি। রাজ্যপাল অনেক স্টেটে অনেক নতুনভাবে নিয়োগ হয়েছে, তো এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? শিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসেবে নিযুক্ত হলেন কে? ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী। এলআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মোহান্তি। ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম এর প্রিন্সিপাল অ্যাডভাইসার পদে নিযুক্ত হলেন কে? ডক্টর সৌম্য স্বামীনাথন। হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে পদে নিযুক্ত হলেন কে? পঙ্কজ আগরওয়াল। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন এনবিডিএ এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত নির্বাচিত হলেন কে? রজত শর্মা। পঞ্চান্নতম ও 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? শেখর কাপুর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন কে? HGS ধালিওয়াল। রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন কে? ব্রিজেশ দীক্ষিত। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া সিডবি এর সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জিষ্ণুদেব বর্মা। ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? প্রীতি সুদান। এটা প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন ইউপিএসসির, আগে মনোজ শুনিয়েছিলেন। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? সিপি রাধাকৃষ্ণন। তাহলে মহারাষ্ট্রের সিপি রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার জিষ্ণুদেব বর্মা। তাহলে মাথায় রাখতে হবে এগুলো। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিবেক সহায়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মনোজ জৈন। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অতুল কুমার। রাজস্থানের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবীন মহাজন। টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিংহল। আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? রবি কোটা। ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন? আয়ুষ্মান খুরানাকে। এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর 33তম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? JS সিদানা। BSF এর বর্ডার সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নয়নতারা। ভারতীয় উপমহাদেশের জন্য জার্মান টেকনোলজি কোম্পানি স্যাপ এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? মনীশ প্রসাদ। NHPC লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রমেন ডেকা। এটা করেছি। অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্টিল মিনিস্ট্রি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? চন্দ্রলাল দাস। আসামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লক্ষ্মণ প্রসাদ আচার্য। এটাও করেছি। রাজ্যপাল অনেকগুলো নতুন, মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? শুভ্রাংশু শুক্লা। এইগুলো আমি রাজ্যপাল নিয়ে কোশ্চেন আবার আমি নিয়ে আসবো, তাহলে রিভিশন হয়ে যাবে। জিকে যত রিভিশন করবে তত বেশি মাথায় রাখবে, এটা পরিষ্কার কথা। মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? CH বিজয়শঙ্কর। পুদুচেরির নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন। আসাম রাইফেলস এর 22তম ডিরেক্টর জেনারেল দায়িত্ব গ্রহণ করলেন কে? বিকাশ
লাখেরা। ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিস আর্মড ফোর্সেস এর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অনুপম কাপুর। জম্মু কাশ্মীরের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? আর সোয়াইন। ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? টিভি সোমনাথন। এমসিএক্স এর নতুন এমডি, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? প্রবীণা রায়। সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এর সিইআরসি এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? হরিশ দুধানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? রাহুল নবীন। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? গোবিন্দ মোহন। জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? পারভা থানেনি হরিশ। স্টারবাকস এর নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত হয়েছেন? বিরান নিকল। এইচসিএল টেক এর নতুন সিএফও হিসেবে নিযুক্ত হলেন কে? শিব ওয়ালিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এম সুরেশ। ন্যাসকম এর প্রেসিডেন্ট ডেজিগনেট পদে নিযুক্ত হলেন কে? রাজেশ নাম্বিয়ার। ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ আইটিবিপি এর অ্যাডিশনাল ডিজি, ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জীব রায়না। ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন সিন্ধু গঙ্গাধরন। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সতীশ কুমার। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বি শ্রীনিবাসন। ইরানে প্রথম মহিলা গভর্নমেন্ট স্পোক্সপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফতেমেহ মোহাজেরানি। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স সিবিডিটি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রবি আগ্রওয়াল। মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সুজাতা সৌনিক। উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? মনোজ কুমার সিং। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? রিয়ান পরাগ ও নীতিশ কুমার রেড্ডি। দুজনেই ক্রিকেটার। স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রাকেশ রঞ্জন। মুথুট পাপ্পাচান গ্রুপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? শাহরুখ খান। সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত হয়েছেন ব্যাডমিন্টন স্টারকে? পিভি সিন্ধু। তামাক নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। পিএনবি মেটলাইফ এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? সমীর বানসাল। গ্রামীণ উন্নয়ন দপ্তরে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজপ্রিয় সিং। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইএস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? কমল কিশোর সোন। অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? নীরব কুমার প্রসাদ। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনামিকা রাজীব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট অনামিকা রাজীব। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকি ফুল ফর্মটা মাথায় রাখবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ডিজি, ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? জ্যোতি ভিজ। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অজিত দোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টায় অজিত দোভাল। 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভাতৃহরি মাহাতাব। ওড়িশা বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হলেন কে? সুরমা পাধি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার।
ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মার্ক রুটে। ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসেবে তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। তাহলে আইবির প্রধান হিসেবে কে এখন নিযুক্ত আছেন? তপন কুমার ডেকা। আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন এনএস রাজা সুব্রমণি। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? আখ্যা মোহিত কম্বোজ। ভারতের প্রথম ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি UAIU এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? সাইমন ম্যাক। ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষিত হলেন কে? শীতল দেবী। ইনি একজন কি? তীরন্দাজি, প্যারা তীরন্দাজি। প্রসার ভারতী এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নবনীত কুমার সেহগাল। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? সঞ্জয় মুখার্জি। রাশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিনয় কুমার। লাস্ট 6 মাসের আমরা নতুন নিয়োগগুলো দেখলাম এবং আলোচনা করলাম। এরকমভাবে আলোচনা আবার করব। প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করব। বা গ্র্যান্ড মাস্টার হলেন পি স্যাম নিখিল। দাবা গ্র্যান্ড মাস্টার পি স্যাম নিখিল কততম? 85তম। 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের কামিরেতা শেরপা? নেপালের। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ? বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কেরালার কোন শহর? ইউনেস্কো সিটি অফ লিটারেচার কেরালার কোঝিকোড শহর। খুবই গুরুত্বপূর্ণ এটা। 2036 অলিম্পিকে যোগা, কাবাডি ও খোখো অন্তর্ভুক্ত করতে চায় কোন দেশ? যোগা, কাবাডি ও খোখো ভারত। 1 উইক 1 থিম ক্যাম্পেন লঞ্চ করলেন কে? 1 উইক 1 থিম ক্যাম্পেন লঞ্চ করলেন ডক্টর জিতেন্দ্র সিং। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর কততম সদস্য দেশ হলো প্যারাগুয়ে? ISA এর কততম সদস্য দেশ? প্যারাগুয়ে হলো 100তম সদস্য দেশ। মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী কে হলেন? মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম কাম্মা কার্তিকেয়ন। সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? মাতাবাড়ির প্যারা মিষ্টি জিআই ট্যাগ পেল ত্রিপুরার মাতাবাড়ির প্যারা। কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? রিগনাই পচরা জিআই ট্যাগ পেল আসামের। মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? মায়ামি ওপেন 2024 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন জেনিক সিনার। অ্যাসকম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? অ্যাসকম সঞ্জয় নায়ার। পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল SSC কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিবেক সহায়। ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স
স্টেশন হতে চলেছে কোন শহর? ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহরে? মুম্বাইতে। আচ্ছা, এবার অনলাইনের প্র্যাকটিস করব। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRA শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করল কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। SARAH। পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পাওয়েলজি 1, 2 এবং হসওয়াল 1 RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? উত্তর কোরিয়া। ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল কোন কোম্পানি? কোন সংস্থা? DRDO। 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করল মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। তাহলে 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI মডেল লঞ্চ করলো মাইক্রোসফট, এটা মাথায় রাখবে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উন্মোচন করল কোন দেশ? ইরান। সেংজো 18 স্পেসক্রাফট লঞ্চ করল কে? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করল কোন IIT? IIT গুয়াহাটি। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য eSOZ তৈরি করেছে কোন IIT? IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু করা হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করছে কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করল কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কে? উত্তর কোরিয়া। জোরোয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করল DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করছে কে? জাপান। মুম্বাইয়ে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বোরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এটা মুম্বাইতে থানে বোরিভালি টুয়াইন টানেল। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করল কোন কেন্দ্রীয় মন্ত্রী? খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি।
জিওফ্যান 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো চীন। আর আমাদের EOS 8 আর্থ অবজারভেটরি স্যাটেলাইট লঞ্চ করলো ভারত। কিন্তু বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করলো কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। পণ্ডিত লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? হেমা মালিনী ও সাইরা বানু। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন অলোক শুক্লা। গুরুত্বপূর্ণ এটা। সম্প্রতি নবরত্ন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড IREDA নবরত্ন মর্যাদা পেয়েছে। 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিয়া টুডের গ্রুপ AI সংবাদ পরিবেশিকাকে সানা। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? নেপালের কাঠমান্ডু। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এর তকমা পেল কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? DBS ব্যাংক ইন্ডিয়া। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হল কে? ভারত। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিজ তালিকায় স্থান পেল কে? ভারতের মুম্বাই ও দিল্লি। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হল চীন। নিউ দিল্লিতে রান ফর সান ম্যারাথন হোস্ট করল কেন্দ্র। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? রাঁচিতে। ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল শিরোপা জিতলেন মুম্বাই সিটি FC। থমাস কাপ এবং উবের উভয় জিতল চীন। থমাস কাপ ও উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তাহলে দেখো ISL 2023-24 মুম্বাই সিটি FC, থমাস কাপ উবের কাপ দুটোই চীন। ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে? স্যাম নিখিল। এটা আমরা করলাম MCQতে। 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে? আমান শেরওয়াত। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার কে? জেমস অ্যান্ডারসন। যারা খেলা দেখো তাদের কাছে এগুলো খেলার কুইজ কোনো অসুবিধা নেই। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। এটাও আজকে করলাম MCQতে। বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোথায়? আইসল্যান্ডে। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। রাশিয়ার কাছে ইগলা-S এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে কে? ভারত। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা তৃতীয় দেশ হবে কে? ভারত। বিশ্বে প্রথম দেশ হিসাবে সমস্ত হিমবাহ হারালো কোন দেশ? ভেনেজুয়েলা। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন পাকিস্তানের পর্বতারোহী শিরবাজ খান। সম্প্রতি ইন্দোনেশিয়ার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল এলন মাস্ক। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স IS এর 99তম সদস্য স্পেন। আর আমরা MCQতে করলাম তাহলে 100তম দেশকে প্যারাগুয়ে। 100তম দেশ প্যারাগুয়ে, 99তম দেশ সদস্য স্পেন। মাথায় রাখো কেন IS ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এখন খুব নিউজে আছে। BPCL কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নীরজ চোপড়া। বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ব্রজেশ মেহরোত্রা। BSF-এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন নয়নতারা, অভিনেত্রী, সাউথের অভিনেত্রী।
বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। এবছরের থিম হলো কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ। এবছরের থিম হলো কি? ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। তাহলে 21 তারিখ বন দিবস, 22 তারিখ জল দিবস, 23 তারিখ বিশ্ব আবহাওয়া দিবস। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024-এ প্রথম পুরস্কার জিতলেন কে? যতীন ভাস্কর দুগ্গাল। ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন জোয়া আক্তার এবং আসমা খান। মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন চেক রিপাবলিকের মডেল ক্রিস্টিনা প্রেসকোভা। এটা মাথায় রাখবে, মিস ওয়ার্ল্ড শিরোপা। মিস ওয়ার্ল্ড 2024 তাহলে চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্রেসকোভা। মিসেলস অ্যান্ড রুবেলা ক্যাম্পেন অ্যাওয়ার্ড জিতল কে? ভারত। ভারতের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? করলো কে? থাইল্যান্ড। তাহলে মৈত্রী ইন্ডিয়া থাইল্যান্ড, মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, সম্প্রতি ইন্ডিয়া বাংলাদেশ। মেঘালয়ের মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। তাহলে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া মালাবার এক্সারসাইজ। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া। বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় 1 থেকে 7ই আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট। জাতীয় তাঁত দিবস পালন করা হয় 7ই আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় 9ই আগস্ট। বিশ্ব সিংহ দিবস পালন করা হয় 10ই আগস্ট। বাঘ কিন্তু 29শে জুলাই। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। এটা আন্তর্জাতিক যুব দিবস। মাথায় রাখবে, আমাদের জাতীয় ন্যাশনাল যুব দিবস কিন্তু ইউথ ডে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাথুর। ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। ডিরেক্টর জেনারেল অব দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? দলজিৎ সিং। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। থিমটা মাথায় রাখো। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15ই জুলাই। এবছরের থিম ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন করালাম, আশা করি তোমাদের পরীক্ষায় লাগবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্র্যাকটিস করে যাও। সামনে অনেক এক্সাম আছে। থ্যাংক ইউ।